আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার হচ্ছে আরেকটা বাচ্চা ছিল। তো উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুকের দুধ খাইতেন, আর এক বুকে খাইতেন না। কেন খাইতেন না? ছোট মানুষ, ছোট বাচ্চা, এখনো তো কি হয়নি কোনো কিছুই, কিন্তু তার 2-5 দিন 10 দিনের বাচ্চা, 1 মাসের 2 মাসের বাচ্চা কি বোঝে বলেন? কিন্তু এটা সাধারণ কোনো বাচ্চা না, দুনিয়ার শ্রেষ্ঠ বাচ্চা এটা। তো এক পাশের দুধ খাইতেছে আর এক পাশে কি ভাইয়ের জন্য রেখে দিচ্ছে, এর নাম হলো ইনসাফ। আমরা মুখে বলি ইনসাফ, কিন্তু আমরা ইনসাফ করি না, আমরা দুর্নীতি করি। আমরা দুর্নীতি করি। একটু ক্ষমতা পেলে, একটু পাওয়ার পেলে দেখবেন যে সব রিলিফ, সব চাউলের কার্ড, সব তেলের কার্ড, সব যারা ময়দানে থাকে তারা, কিন্তু সাধারণ পাবলিককে দেওয়ার কথা ছিল, পাবলিক পায় না, হয়তো 2-4টা পায়। আর যারা ময়দানে খাটে তারা পায়, আর বলে আমরা কি ইনসাফ করতেছি, ন্যায় বিচার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছেন, এখনো উনি কথা বলা শুরু করেননি। বাচ্চা মানুষ বুকের দুধ খাইতেছে, তখন থেকে কি শুরু করছেন? তখন থেকে শুরু করছেন ইনসাফ, ন্যায় বিচার। কারণ সরকার সমস্ত জিনিস দেয় কাদের জন্য? গরিব মানুষদের জন্য, গরিব মানুষদের জন্য। তো গরিব পাইতে হলে আবার টাকা দিয়ে কিনতে হয় কার্ড। গরিব পাইতে হলে 500, 1000, 2000 টাকা দিয়ে কার্ড কেনে। আর যারা রাজনীতি করে, যারা ময়দানে খাটে, তারা বিনা পয়সায় পায়, তারা কার্ডগুলা তারে ঘরে আগে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি কি ছিল? যখন উনি কথা বলতে পারেন না, যখন উনি কেবল বাচ্চা, তখন থেকে শুরু করছেন ইনসাফ, যে আমার আরেকটা ভাই আছে, আমার আরেকটা ভাই আছে, বরং ওই ছেলেটা হলো মার আসল সন্তান, আর আমি মার আসল সন্তান না, আমি হচ্ছে দুধ সন্তান। আমাকে কয়দিনের জন্য দুধ খাওয়ানোর জন্য নিয়ে আসা হচ্ছে, তারপর আমাকে আমার মার কাছে ফিরিয়ে দেওয়া হবে। আর ওই বাচ্চাটা আসল সন্তান, তাহলে ওই বাচ্চার হক আমার মারা যাবে না। তো উনি এক পাশের কি খাইতেছেন, এক পাশ থেকে উনি দুধ খাইতেছেন, আর এক পাশে কি করতেছেন? রেখে দিচ্ছেন। আর হালিমা বলেন যে আমার এইরকম, মানে আমার শরীরে এই পরিমাণ পুষ্টি ছিল না, আমি এই পরিমাণ খাবার আমার ছিল না যে আমি আমার শরীর থেকে একটা বাচ্চার অভাব পূরণ হবে এমন দুগ্ধ আমার শরীরের মধ্যে ছিল না। অনেকের আছে না, একটা বাচ্চার অভাব কিন্তু পূরণ করতে পারে না, আছে না? একটা বাচ্চার অভাব পূরণ করতে পারে না, গরুর দুধ রোজানে করে না? অনেকে আছে কিন্তু করে। আবার ওই যে এমনি গুঁড়া দুধ খাওয়ায় না, যদিও ডাক্তাররা বলে 6 মাস কোনো কিছু মায়ের বুকের দুধ ছাড়া কোনো কিছু খাওয়াবেন না, কিন্তু এখন অন্য কিছু খাওয়ায়, কারণ নাই। কিন্তু হালিমা বলতেছে আমার ছিল না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটা, মুহাম্মদ নামের এই বাচ্চাটা আমার কোলে, আমার বুকে যখনই মুখ দিছে, সেই দিন থেকে বলে আমি অস্বাভাবিক জিনিস দেখতেছি। অর্থাৎ ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি পেট ভরে খায়, এরপরে আমার বাচ্চা খায়, তারপরেও থেকে যায়। আসলে আসে কোথায় থেকে? আমরা দেখতেছি দেহ থেকে, আসে কোথায় থেকে? আসে আসমান থেকে। তো বরকত আলাদা জিনিস। তা আল্লাহ রাসূল ছোটবেলা থেকে কি ইনসাফ শিখাইছেন? ছোটবেলা থেকে কি ইনসাফ শিখাইছেন? আমরা প্রতি খুতবায় কিন্তু বলি, হ্যাঁ, ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ নির্দেশ দিচ্ছেন কি? ন্যায় বিচার এবং ইনসাফ করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চা, উনি ইনসাফ শিখাইতেছেন। এরপরে তো খালি বরকত আর বরকত।